সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? এই বৃষ্টির সময় বৃষ্টি নাই। বৈশাখ মাস আসলে পারে, একটু খেয়াল করেন, বৈশাখ মাস এটা বাংলা নববর্ষ, ঠিক কিনা? বৈশাখ উদযাপন করতে এসেছে। সাংবাদিকরা নর্তকীদেরকে প্রশ্ন করেছে, তোমরা কেন আসছো আজকে এখানে? বলছে যে আমরা তো আসছি পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন করার জন্যে। তুমি কি বাঙালি? অবশ্যই আমি বাঙালি, আমি বাংলাদেশি। আচ্ছা, বাংলার কয়টা মাস আছে? অনেকে চিন্তা করে কি জানি কয়টা যেন আছে। বাংলার মাস কয়টা বলেন তো আপনারা? 12টা। এখন কি কি আর বলতে পারে না, 2টা বলতে পারছে, বৈশাখ জ্যৈষ্ঠী, আর পারে না। এই হলো আমরা বাংলাদেশি, বাংলাকে ভালোবাসি। রং ঢং করে কয়েকশো কত কিলোমিটার জন্য রং করছে রাস্তায়, জি 14 কিলোমিটার রাস্তা রঙিন করে বিশ্ব রেকর্ড করতে চেয়েছে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শাইতান, অপচয়কারী শয়তানের ভাই, ঠিক কিনা? মানুষ না খেয়ে আছে, মানুষ ক্ষুধার্ত, এই মানুষকে খাদ্য না দিয়ে 14 কিলোমিটার জঙ্গলের মধ্যে রাস্তা, যেই সৌন্দর্য করেছে, রোডটাকে রং দিয়ে অঙ্কিত করেছে, সেখানে লক্কর চক্কর ভাঙ্গা গাড়ি চলে, ঠিক কিনা? গাড়ির গায়ে এরকম রং নাই, তো কি লাভ হয়েছে? উপকার কি? শুধু কি তাই, সারা বাংলাদেশে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নষ্টামিটা বেশি হয়েছে, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। ইসলামের দৃষ্টিতে, ইসলামের সংস্কৃতিতে যেটা করা যাবে সেটাই করা উচিত ছিল, ঠিক কিনা? অমুসলিম যারা তারা তাদের মতো করবে, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা তো মুসলমানের সন্তান, ঠিক কিনা? সেখানে পয়লা বৈশাখ উদযাপিত হলো, অমুসলিমদের ধর্মীয় উপাসনা, এমনকি অস্ত্রের ঝনঝনানিতে তাদের ধর্মীয় উৎসব পালন করলো। এখনো পর্যন্ত বাংলাদেশের লোক জানতে পারেনি যে এটা আবার কোন ধর্মীয় অনুষ্ঠান যেখানে তরবারি অস্ত্র নিয়ে মিছিল করা যায়। আপনি দেখেছেন কিনা? এটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখছেন কিনা বলেন? আচ্ছা, তাও সেটা করুক, তদন্তের মাধ্যমে এটা জাতিকে পরিষ্কার করা উচিত। শুধু তাই নয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তারা তাদের অমুসলিমদের সব অনুষ্ঠান করতে পারে, আর আমাদের প্রগতিবাদী বা দুর্গতিবাদীরা যদি তাদের দুর্গা উৎসব করতে পারে, তাহলে রমজান মাসে ইফতার মাহফিল করলে সমস্যা ছিল কোথায়? রমজান মাসে কেন ইফতার মাহফিলে বাধা দেওয়া হলো? আমার মুসলমানদের রক্তাক্ত করা হলো রোজাদার মুসলমান সন্তানদেরকে, ঠিক কিনা? শুধু কি তাই, সারা দেশে যখন ইস্তিসকার নামাজ, কিসের নামাজ? বৃষ্টির আহ্বান করা হয় কার কাছে? আল্লাহর কাছে বৃষ্টির জন্য আহ্বান করা হচ্ছে, বৃষ্টির দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইস্তিসকার নামাজ আদায় করবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে না, এটা করতে দেওয়া হবে না। তারা নামাজ আদায় করতে দিল না। কাজটা ভালো করছে না খারাপ করছে? অপরদিকে আরেক পক্ষ, একটি ইসলামী দল, মাজলুম এবং শহীদ কাফেলার একটি সংগঠন, গোটা দুনিয়া তাদেরকে চেনে, ঠিক কিনা? তারা যখন ইস্তিসকার নামাজের জন্য ময়দানে গেলেন, রাজধানীতে ইস্তিসকার নামাজরত অবস্থায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সরঞ্জাম মাইকগুলিকে তারা ছিনিয়ে নিয়েছে। প্রচন্ড ভাবে কোন ব্যক্তিকে তার ধর্মীয় কার্যক্রম করতে দেওয়া হয় না। সে দেশে বৃষ্টি আসবে না, সে দেশে গজবের বৃষ্টি আসতে পারে, ঠিক কিনা?